السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأهل بيته أجمعين. কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার প্রিয় সাইদুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। এসআই মিডিয়ার মাধ্যমে এরকম একটি সুন্দর নান্দনিক আয়োজন করার জন্য, এবং আমার প্রিয় ভাই আমির বিন সেন্স ভাইকেও আমি অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে লাইভে তিনি যুক্ত হয়েছেন, অনেক সুন্দর আলোচনা করবেন এই আশা রাখছি। আমি আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক কামনা করছি, শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদের হাদিয়া পেশ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আপনি আমাকে কথা বলতে বলেছেন যে নাস্তিকতা ও সংশয়বাদের জবাব কোরআন থেকে। আসলে দেখুন, এখানে আগে আমাদেরকে নাস্তিকতা এবং ধর্ম এটা বুঝতে হবে। এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি ইসলাম ব্যতীত আরো কয়েকটি ধর্ম, বলতে গেলে অনেকগুলা ধর্ম চালু আছে। যার কারণে আমরা আমাদের আইআইইউসিতে যখন পড়াশোনা করেছি তখন এই তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আমাদেরকে একটি বই পড়ানো হয়েছিল, যেটার নাম হচ্ছে মুকারানাতুল আদিয়ান। এটাকে তুলনামূলক ধর্মতত্ত্ব বলা হয়। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই পৃথিবীতে ইসলাম ছাড়া আরো অনেক ধর্ম আছে। এগুলা ধর্ম, মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে এসেছেন আমরা তার অনুসারী, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর যারা ঈসা আলাইহিস সালামের উম্মত, ওনারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে, ওনারা আপনার খ্রিস্টান ধর্মকে বেছে নিয়েছে। কেউ কেউ হিন্দু ধর্ম বেছে নিয়েছে, কেউ কেউ বৌদ্ধ ধর্ম, কেউ কেউ জৈন ধর্ম। হ্যাঁ, এরকম ভাবে ধর্ম প্রচলিত আছে। কিন্তু যারা নাস্তিক, এদের কোনো ধর্ম নাই, এটা আমাদেরকে আগে বিশ্বাস করতে হবে। যারা নাস্তিক এরা কোনো ধর্মেই বিশ্বাস করে না। এরা মূলত পরিচালিত হয় নিজের মন মস্তিষ্ক অনুযায়ী। নিজের আপনার যেটা মন চাবে সেটাই তারা করবে, এর বাইরে যাবে না। তো সেজন্য প্রথমত আমরা ক্লিয়ার করলাম যে নাস্তিকদের কোনো ধর্ম নেই, এদের কোনো ধর্মীয় বিশ্বাস বা মতবাদ নেই। এখন আসেন, নাস্তিকদের ধর্মীয় বিশ্বাস নেই কিন্তু আমাদের ধর্মীয় বিশ্বাস আছে। তাহলে ধর্মীয় বিশ্বাস যেখানে বিদ্যমান থাকবে সেখানে প্রত্যেক ধর্মেই বলা আছে যে আমাদের একজন আল্লাহ আছেন, যেটাকে ইসলাম ধর্মে আমরা আল্লাহ বলি, আমাদের ইলাহ বলি। খ্রিস্টান ধর্মে ওনারা গড বলেন, হিন্দু ধর্মে ঈশ্বর বলেন অথবা ভগবান বলেন। তারপরে আপনার বুদ্ধ ধর্মের মধ্যেও এরকম ভাবে প্রচলিত আছে। তাহলে এখান থেকে আমরা একটি বিষয় ক্লিয়ার, যে যারা ধর্মের অনুসারী তারা বিশ্বাস করেন যে তাদের একজন স্রষ্টা আছেন, তাদের একজন মূল আছেন, মূল যিনি তাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, বা তার বাবা মা সবাইকে সৃষ্টি করেছেন, তাদের পূর্ববর্তীকে সৃষ্টি করেছেন। কিন্তু নাস্তিক যারা, তারা বলে যে আল্লাহ বলতে কিছু নেই। এদের প্রথম দাবি, আপনি হয়তোবা বুঝতে পারছেন যে তাদের নাস্তিকদের প্রথম দাবিটা হচ্ছে আল্লাহ বলতে কিছু নেই, এগুলা এমনি এমনি হয়ে গিয়েছে, আগেও কিছু নাই পরেও কিছু নাই, আমার মা বাবার বিয়ে হয়েছে, হুট করে আমি চলে আসলাম। এখন তাদেরকে আমরা একটা প্রশ্ন করতে পারি, যে আল্লাহ বলতে কিছু নাই কেন? বলে যে আল্লাহকে আমরা দেখছি না, সেজন্য আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারি, আল্লাহকে না দেখে যদি আমরা বিশ্বাস করতে না পারি, তাদের ক্ষেত্রে বলছি, আল্লাহকে না দেখে যদি তারা বিশ্বাস করতে না পারে, তাহলে তার জন্ম যে হয়েছে সেটা তো সে দেখে নেয়। আপনি একটু চিন্তা করেন যে আমার জন্ম, আপনার জন্ম যে সঠিকভাবে হয়েছে, সেটা কি আপনি দেখেছি? কোনোদিনও দেখি নাই। আমার জন্ম কতটুকু বৈধ অবৈধ সেটা বলতে পারবে একমাত্র আমার মা এবং বাবা। তাহলে আল্লাহকে না দেখার কারণে সেটা যদি অস্বীকার করা হয়, সেটাকে যদি বাদ দিতে হয়, তাহলে তো আমার জন্মকেও অবৈধ বলতে হবে, কারণ আমি আমার জন্মকে দেখি নাই কিভাবে হয়েছে। আমি ২ নাম্বার,
এটা হচ্ছে যুক্তিভিত্তিক দলিল। 2 নাম্বার, কোরআন থেকে যদি আমরা দলিল দিই যে আল্লাহ বলতে কিছু নাই, সেটার ব্যাপারে কোরআন কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা যে বিদ্যমান আছেন সেটার প্রমাণ দিয়েছেন। যেমন আমি যদি আপনাদেরকে আয়াতুল কুরসি থেকে তেলাওয়াত করে শোনাই, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে তিনি আছেন এবং তার ক্ষমতাটা কেমন সেটাও আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন, এদের দাবি কি? এদের দাবি হলো আল্লাহ বলতে কিছু নাই, কোনো ইলাহ নাই, কোনো ইলাহের প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহু, তিনি আগে তার ইসমে জাত যেটাকে বলা হয় সেই নামটা উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু, আল্লাহ, তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সত্যিকারের ইলাহ নেই। তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। এখানে সত্যিকারের একটা শব্দটা কেন আনলাম? কারণ হলো হিন্দুরা ভগবান, তারপরে এদের মা দুর্গা, মা কালী এগুলার পূজা করে। তারপর আপনার অনেকে ঈশ্বরের পূজা করেন, গডের পূজা করেন। তাহলে এরাও তো ইলাহ, এরাও ইলাহর মধ্যে অন্তর্ভুক্ত হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, এরা ইলাহ না, এরা হলো মানুষের বানানো। মানুষের বানানো না হলেও আমি আল্লাহর বানানো। দেখেন, যারা মূর্তির পূজা করে তারা নিজেরা ওই মূর্তিগুলাকে বানায়। হিন্দুরা মূর্তিদেরকে বানায়, বানিয়ে পূজা করে, পূজা করার পরে এদেরকে ছুঁড়ে ফেলে দেয়। এমনকি আপনার হয়তোবা লক্ষ্য করেছেন যে দুর্গাপূজা শেষ হওয়ার পরে এদেরকে পাড়া দিয়ে দিয়ে পানিতে ডুবিয়ে মারে। তো এজন্য এগুলা মানুষের তৈরি। দ্বিতীয়ত, খ্রিস্টানরা যাদেরকে ইলাহ মানে, যেমন ঈসা ইবনে মারিয়াম, তারপরে মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম, এদেরকে ইলাহ মানে। তো এরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছেন যে আল্লাহু, আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্যিকারের ইবাদত পাওয়ার হকদার, সকল ক্ষমতার মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তার ক্ষমতা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাস্তিকদের প্রশ্নের জবাবে, আল হাইয়ুল কাইয়্যুম। নাস্তিকদের আরেকটা দাবি হচ্ছে কি? আল্লাহ বলতে যেহেতু কিছু নেই, তিনি জীবিতও নেই, সেজন্য তিনি কিছু করার ক্ষমতা রাখেন না। আল্লাহ তাআলা বলছেন যে না, হাইয়ুন, তিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ এমন, আল্লাহ আছে কি নাই তোমরা দেখো, আল্লাহ এমন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাস্তিকরা কিন্তু ঘুমায়, দুনিয়ার সকল মানুষ ঘুমায়, সকল ইলারা ঘুমায়, যে সকল ইলাগুলা মানুষের বানানো ইলা এরা ঘুমায়। কিন্তু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুম তো ঘুমাই না, আমাকে তো ঘুম আচ্ছন্ন করেই না। ঘুমের সাথে তন্দ্রা যেটা আছে, আমরা যেটা বলি যে ঝিমানি, হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে ঝুরানি বলা হয়, যে যেমন ঘুম ঘুম ভাব, এটাও আল্লাহকে আচ্ছন্ন করতে পারে না, তিনি এমন ইলা। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আরো শোনো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই, সব আমার, তোমাদের কিচ্ছু নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে এগুলো সামান্য পরিমাণে দিয়েছি ভোগ করার জন্য। তো এইরকম ভাবে যদি আমরা বলতে যাই, আল্লাহ তাআলার অনেকগুলা পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নাস্তিকদের প্রশ্নের জবাব, নাস্তিকরা বলে যদি আল্লাহ থেকেই থাকেন তাহলে আল্লাহ কেমন? আল্লাহ দেখতে কেমন? আল্লাহর আকার আছে কিনা? নাকি আল্লাহ নিরাকার? আল্লাহ কখন কোথায় থাকেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটার জবাবও কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ হওয়ার জন্য 4টা গুণাবলী দিয়েছেন। যিনি আল্লাহ হবেন তার জন্য 4টা গুণাবলী অবশ্যই থাকতে হবে। এই 4টা গুণাবলী এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। কত ইন্টারেস্টিং আপনি দেখেন। যারা ইলা বলে দাবি করে তাদের এই গুণাবলীগুলা নেই। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন যে আল্লাহ হলো এমন, হুয়া, তিনি আল্লাহু আহাদ। এখানে আল্লাহ আহাদ শব্দটি ব্যবহার করেছেন। আহাদ এবং ওয়াহেদের মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু নাস্তিকরা জানে না। এখানে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি হলেন এক এবং একক। আহাদ এবং ওয়াহেদের মধ্যে পার্থক্য কি? আহাদ বলা হয় যার দ্বিতীয় নাই, আর ওয়াহেদ বলা হয় যার দ্বিতীয়টা আছে, সানিয়াস। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক এবং একক। তাহলে যিনি ইলাহ হবেন তার 1 নাম্বার বৈশিষ্ট্য হতে হবে তাকে এক হওয়া লাগবে, এক।
তিনি একজনই থাকবেন, তার কোনো স্ত্রীলিঙ্গ থাকবে না, তার আগে পিছে কেউ থাকবে না। আল্লাহ কোরআনের এক জায়গায় বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনিই শুরু, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ। আল্লাহ হওয়ার জন্য 2 নম্বর গুণাবলী লাগবে যে তিনি অমুখাপেক্ষী হবেন। এখানেও আল্লাহ নাস্তিকদের জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। দুনিয়ার সকল মানুষ আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন তিনি। এরপর আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। তার মানে তার কোনো স্ত্রীও নাই, তার কোনো সন্তান সন্ততিও নাই, তার কোনো মা বাবাও নাই। এটা প্রমাণ হয়ে গেছে এখান থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এমন, তার কোনো তুলনাই নাই, তার সমকক্ষ কেউ নাই, দুনিয়াতে তার সমকক্ষ হওয়ার মতো কোনো ইলা নাই। তাহলে এখান থেকে আল্লাহ তাআলা নিজেকে খাস করে অন্যান্য ইলা যেগুলা দাবি করে তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন, কারণ এই 4টি গুণাবলী তাদের নাই। এরপরে নাস্তিকদের আরেকটা দাবি হলো, নাস্তিকরা বলে যে না, এই পৃথিবী, আল্লাহ যেহেতু নাই, এই পৃথিবী এমনি এমনি হয়ে গেছে। অথবা এই পৃথিবী যদি এমনি না হয়, তাহলে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা কিছু আছে, ভিন্ন ভিন্ন কিছু স্রষ্টা আছে। যেমন আপনার যে কোনো জিনিস আলাদা কারিগর লাগে, তাহলে আসমান বানিয়েছেন একজন, জমিন বানিয়েছেন একজন, এইরকম ভাবে। আর না হয়তো বা পৃথিবী এটা এমনি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, এটা এমনি হয়ে যায় নাই, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আসমান বানালাম, জমিন বানালাম, এইরকম ভাবে আমি এই পৃথিবীটা তোমাদের জন্য সংগঠিত করেছি। কিভাবে? 6 দিনে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীটা বানিয়েছি। সে কথাটা আল্লাহ কিন্তু কোরআন শরীফের মধ্যে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি আমি আল্লাহ না থেকে অন্য কেউ এই পৃথিবীতে থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ তাআলা বলছেন নাস্তিকরা তোমরা যে দাবি করো এই পৃথিবী এমনি এমনি হয়ে গেছে, আমি আল্লাহ বললাম না, এমনি হয় নাই। যদি এমনি হয়ে যেত, অথবা এই পৃথিবীতে যদি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ইলা তোমরা দেখতে পেতে, তাহলে এই পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা দেখতে পেতে, এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বলেছেন। এই পৃথিবী কিভাবে সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আহ এই তারা কি দেখে না, আওয়ালাউ আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন নাস্তিকরা যে বলছে এটা এমনি এমনি হয়ে গেছে, এই নাস্তিকরা, এই অস্বীকারীরা কি দেখে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, একটু নজর করে দেখতে পারে না যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আসমান এবং জমিন এক জায়গায় আবদ্ধ ছিল, যেটাকে আমরা বিগ ব্যাং থিওরি বলি। এটা তো নাস্তিকরা অস্বীকার করতে পারে না, যে এই পৃথিবীটা কোন এক জায়গায় জমাটবদ্ধ ছিল, সেখান থেকে এটা ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হওয়ার পরেই এই পৃথিবীটা আস্তে 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 করে তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলছেন না, এটা এমনি হয়ে যায় নাই, এটা এমনি হয়ে যায় নাই, এটা আমি আল্লাহ করেছি। এরপরে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীকে দিন 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 সম্প্রসারিত করছি। তাহলে এখানে আমরা নাস্তিকদের 2টা প্রশ্নের জবাব ক্লিয়ারলি পেয়ে গেলাম। 1 নম্বর, তারা যে বলেছে আল্লাহ বলতে কিছু নাই, সেটার দলিল আমরা দিলাম, আল্লাহ আছেন, আল্লাহ বিদ্যমান, আল্লাহ সকল ক্ষমতার মালিক। 2 নম্বর, এই পৃথিবী এমনি এমনি তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন যে না, এই পৃথিবী এমনি তৈরি হয় নাই, আমি আল্লাহ নিজে সৃষ্টি করেছি। এটার উত্তরও আমি দিয়েছি। আসলে এখানে সময় তো কম, তো অনেক কোরআনের দলিল দিয়ে এবং যুক্তি নির্ভর ব্যাখ্যা দিয়ে কিন্তু বোঝানো যাবে ইনশাল্লাহ, আমি সেটাতেও সক্ষম। তবে আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমি একটু একটু দলিল দিয়ে শেষ করছি, যাতে করে কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি। এরপরে ওনারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি থেকেই থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের মতো আহার করেন না কেন? তিনি কি আমাদের মতো খাবার খান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, আমি নিজে মানুষকে আহার করাই, আমাকে কেউ আহার করায় না, আমার আহারের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা এটাও কোরআন শরীফের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলছেন কুল আগায়রাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআমু। আল্লাহ তাআলা বলছেন কুল, নবী আপনি বলে দেন, আগায়রাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আমার ইলাহ বানিয়ে নিব, ইলাহ হিসেবে গ্রহণ করব?
অথচ ওহুয়া ইউতআইমু, তিনি আমাকে খাওয়ান, লা ইউতআম, তাকে কেউ খাওয়ায় না। তাহলে এখান থেকে আমরা দলিল পেয়ে গেলাম যে আল্লাহ তাআলাই তিনি আমাদেরকে রিজিক দান করেন, তিনি আমাদের খাওয়ান। আল্লাহকে কেউ খাওয়ায় না, আল্লাহর খাওয়ার প্রয়োজনই হয় না। তিনি আল্লাহ, ওনার খাওয়ার প্রয়োজন হয় না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনি এইরকম যে আল্লাহ তাআলার মর্যাদা সবকিছুর উপরে, আল্লাহ তাআলার মর্যাদা সবকিছুর উপরে, তিনি এমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনের বড়ত্ব একমাত্র তার জন্যই, একমাত্র মর্যাদার অধিকারী তিনি, তিনি হলেন প্রতাপশালী এবং মহাবিজ্ঞ। এইরকম ভাবে আমরা অনেকগুলা দলিল আমরা দিতে পারি। তাহলে দুইটা প্রশ্ন আমরা ক্লিয়ার করলাম। এক নাম্বার, আল্লাহ বলতে কিছু নাই, এই কথাটা ভিত্তিহীন। তারপরে 2 নাম্বার হচ্ছে এই পৃথিবী এমনি এমনি তৈরি হয়ে গিয়েছে, এই কথাটাও ভিত্তিহীন। এরপরে 3 নাম্বার, ওনারা একটা দাবি করেন, আল্লাহ যেহেতু নাই, তাহলে আমরা মরে গেলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো বিচার করবেন না। তাদের এইরকম একটা ধারণা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের ময়দানে উত্তোলন করব। যেমন আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একত্রিত করব লিয়াউমিন, এমন দিনে তোমাদেরকে আমি একত্রিত করব, লা রাইবা ফি, যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব। কিভাবে করব সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। তাহলে এখন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাদের যেই 3 নাম্বার প্রশ্ন, আমাদের ভিত্তিতে 3 নাম্বার প্রশ্ন যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে একত্রিত করতে পারবেন না, আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি তোমাদেরকে অবশ্যই একত্রিত করব, লা রাইবা ফি, ওই দিন সম্পর্কে, কিয়ামতের মাঠ সম্পর্কে কোনো কি নাই, সন্দেহ নাই, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে একত্রিত করব। কিভাবে করব সেটা আল্লাহ তাআলা কোরআন আরেক জায়গায় বলছেন। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দেখেন আল্লাহর পয়েন্ট কি রকম। আল্লাহ তাআলা বলছেন, নাস্তিকরা, অস্বীকারীরা, তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, আমাদের কোনো ভিত্তি ছিল না, আমাদের কোনো নাম পরিচয় ঠিকানা ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এরপরে জীবিত করলেন। আল্লাহ তাআলা বলছেন আবার সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে আবার মৃত্যুদান করব। তার মানে পৃথিবীতে তোমাদেরকে আবার যে হায়াতটা দিয়েছি ওই হায়াতটা শেষ করে আবার মৃত্যুদান করব। মৃত্যুদান করার পরে তোমাদেরকে আমি কবরে নিয়ে আসবো, কবর জগতে। এরপরে কি করব, সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ তাআলা বলছেন এই যে আমি তোমাকে আবার জীবিত করব, জীবিত করে হাসরের ময়দানে তোমাকে উত্তোলন করব। সর্বশেষ কথা হচ্ছে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে, তোমাদের সকলকে আমার দিকেই ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন হবে, করতে হবে। আমি ছাড়া আর কোথাও তোমাদের যাওয়ার জায়গা নেই। তো এখন যেই দিন আপনার কিয়ামত হয়ে যাবে, সেই দিন আল্লাহ তাআলা একত্রিত করবেন, এদের এই প্রশ্নটাও আমরা প্রত্যাখ্যান করলাম কোরআনের দলিল দিয়ে। তারা বলে যে আল্লাহ আমাদেরকে একত্রিত করতে সক্ষম নয়, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একত্রিত করতে সক্ষম। তোমাদেরকে যেখানে ভাসিয়ে দেখ না কেন, হিন্দুরা পুড়ে ফেলে আগুনে, আমরা মুসলমানেরা কবরস্থ করি, অনেকেই অনেক রকম ভাবে তাদের লাশকে, মৃত মানুষকে গোপন করে ফেলে। তো এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা সমুদ্রে মারা যাও, তারপরে আপনার বিমান দুর্ঘটনায় মারা যাও, তারপরে আপনার যেখানেই মারা যাও না কেন, আমি আল্লাহ তাআলা সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ স্টেশন হলো আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে। এইরকম ভাবে আল্লাহ তাআলা এটার জবাব দিয়েছেন। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফেররা বা নাস্তিকরা এটা ধারণা করে যে তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো বিচার হবে না, তারা এমনিতেই চলে যাবে জান্নাতের মধ্যে বা স্বর্গের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, এটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের আরেক জায়গায় যে এমনি এমনি ছাড় দেওয়া হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই অস্বীকারীরা, নাস্তিকরা মনে করে যে তাদের যে ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো আছে, যদি আল্লাহ পাকড়াও করেও ফেলেন, আল্লাহ বলতে কিছু থেকেও থাকেন, দেখেন আল্লাহ বলতে কিছু থেকেও থাকেন, যদি আল্লাহর পাকড়াও এর মধ্যে তারা আবদ্ধ হয়ে যায়, তাহলে তারা এগুলো আল্লাহকে দিয়ে সেখান থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে না, এগুলা তাদের থেকে গ্রহণ করা হবে না, এগুলা আল্লাহ তাআলা তাদের থেকে গ্রহণ করবেন না, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন।
কোরআনের আরেক জায়গায় সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় যারা কাফের, অস্বীকারী, যারা আমি আল্লাহকে মানে না, ডাইরেক্ট অস্বীকার করে, তাদের ধন সম্পদ সন্তান সন্ততি তাদেরকে ধনী বানাতে পারে নাই। এগুলো কোনো উপকার আসবে না আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ শাস্তি দানে শাদীদুল ইকাব। আল্লাহ শাস্তি দানে খুব কঠোর, অত্যন্ত কঠোর। তাহলে এখান থেকেও আমরা জানতে পারলাম যে নাস্তিকরা বলে আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করতে পারবে না, তাদেরকে শাস্তি দিবে না। এটার দলিলও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। এরপরে নাস্তিকদের আরেকটা কথা খুব ইন্টারেস্টিং। এরা বলে যে যে আল্লাহ তাআলা তাহলে আমাদের দ্বারা গুনাহ করাচ্ছেন কেন? আমরা তো নিজেরা গুনাহ করছি না, আল্লাহ তাআলা কেন গুনাহ করাচ্ছেন? আমি যে পাপ করছি, আল্লাহ তাআলা তো এদের দলিল দেখেন, কোরআন থেকে দলিল। আল্লাহ তাআলা তো বলছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান। ভালো মন্দ সব করার ক্ষমতা তো একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে দিয়ে গুনাহ করাচ্ছেন, সেজন্য আমরা গুনাহ করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, আমি তোমাকে দিয়ে গুনাহ করাচ্ছি না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করে পরীক্ষার হলে যেমন বান্দাকে, ছাত্রদেরকে ৩ ঘন্টা স্বাধীনতা দেওয়া হয়, কিভাবে লিখবে সেটা স্বাধীনতা আমার আছে। আমি পড়াশোনা করে যাব, এরপর আমি লিখবো। সেরকম ভাবে আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আবার দেখবেন যে স্বাধীনতা দেওয়া মানে একদম এই না যে আপনি নকল করে করে পরীক্ষা দিবেন। নকল করে পরীক্ষা দিলে কিন্তু সাসপেন্ড করা হয়, অথবা ওনাকে সেই সময়ে শাস্তি দেওয়া হয়। ঠিক আল্লাহ তাআলা এই বিধানটা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন কিছু কিছু পাপের শাস্তি আমি বান্দাকে দুনিয়াতেই দিয়ে দিই, আর কিছু কিছু পাপের শাস্তি বান্দা যতদিন মৃত্যুবরণ করে নাই ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা দীর্ঘায়িত করি। হাদিস শরীফের মধ্যে এটা আছে যে এগুলা পরে দিই। এটাও ঠিক এইরকম সেম। আল্লাহ তাআলা বলছেন যে না, শাস্তি দিব না এটা নয়, শাস্তি দিব কিন্তু পরে দিব। তো এখন গুনাহটা আমাকে আল্লাহ করাচ্ছেন না। আল্লাহ সকল কিছুর ক্ষমতার মালিক হলেও গুনাহ করার ক্ষমতাটা আল্লাহ তাআলা নিজে করাচ্ছেন না। তাহলে এটা কে করায়? এটা শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ২টা রাস্তা দেখিয়েছি, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। আমার বিবেক আছে, আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়ে আমাকে বুঝতে হবে যে কোনটা গুনাহের কাজ আর কোনটা আপনার সওয়াবের কাজ। এটা আল্লাহ তাআলা আমাকে বোঝার শক্তি দিয়েছেন। সেজন্য এটা আমি আল্লাহর উপর পাস করে দিতে পারি না, যে ক্ষমতাটা একমাত্র আল্লাহরই, সেজন্য আল্লাহ তাআলাই আমাকে গুনাহ করাচ্ছেন। আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, দলিলও দিতে পারবো আমি, তবে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমার ভাইকে সুযোগ দেওয়ার জন্যই আমি মূলত আলোচনাটা সংক্ষেপ করছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ আমাদেরকে গুনাহ করাচ্ছেন না, বরং গুনাহ করাটা আমার নিজের উপর, আমার নফসের উপর। আর এটা সম্পূর্ণ আমার ক্ষমতা। আমার চাইলে আমি নামাজ পড়তে পারি, আমার মন চাইলে আমি নামাজ ছেড়েও দিতে পারি। এটা একমাত্র সম্পূর্ণ আমার ক্ষমতা। এরপরে নাস্তিকদের আরেকটা প্রশ্ন হচ্ছে, দেখেন কোথায় প্রশ্নটা কোথায় লাগছে। নাস্তিকদের আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ তাহলে আমাদের উপর অবিচার করলেন কেন? আল্লাহ নারী আর পুরুষকে আলাদা করে দিলেন কেন? নারী আর পুরুষের ক্ষমতা আলাদা কেন? নারী আর পুরুষ তো সমান অধিকার হওয়ার কথা। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে মানুষ সব এক, তো মানুষ সব এক হলে নারী পুরুষ এক নয় কেন? দেখেন, নারী পুরুষ কেন এক নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারণ আমি আল্লাহ তাআলা নারীদেরকে বানিয়েছি পুরুষদের আপনার সাহায্য সহযোগিতা করার জন্য। এজন্য মূলত আমরা পুরুষদেরকে এক প্রকার মালিক শ্রেণী বলতে পারি, যারা তত্ত্বাবধান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি নারী আর পুরুষকে সমান করে দেওয়া হয়, তাহলে তো নারীদের উপর আপনার অবিচার করা হলো, জুলুম করা হলো। কিন্তু নাস্তিকরা বলে যে না, এখন নারীদেরকে সমান অধিকার না দিয়েই নারীদের উপর জুলুম করা হয়েছে। আপনি একটু দেখেন, তাদেরকে যদি আমি কোরআন থেকে দলিল দিই, আল্লাহ তাআলা বলছেন কি, আপনি দেখেন একজন মেয়ে যতদিন পর্যন্ত বাবার বাড়িতে থাকে ততদিন পর্যন্ত তার ১ টাকাও খরচ হয় না। তার দায়িত্ব থাকে বাবার উপর। বাবা তাকে লালন পালন করান, খাওয়ান, ভরণ পোষণের দায়িত্ব নেন। কিন্তু বাবা যদি না থাকে, তাহলে বড় বোন, বড় ভাইয়ের দায়িত্ব। আর বড় ভাই যখন চলে যাবে, আপনার বিয়ে হয়ে যাবে মেয়েটার, তখন স্বামীর উপরে কিন্তু ওই দায়িত্বটা চলে যায়। তাহলে ওনার কোনো কি নাই, কষ্ট নাই। তারপর আপনার সম্পত্তিতে উনি কষ্ট ছাড়াই বাবার সম্পত্তিতে, তারপরে স্বামীর সম্পত্তিতে ভাগ পাবেন। তাহলে ওনার কোনো খরচ নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে একটু কতটুকু
অধিকার দিয়েছেন দেখেন, যাতে তার কোনো কষ্ট করতে না হয়। যদি আমরা পৃথিবীর প্রথম দুইজন মানুষের দিকে তাকাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আদমকে পাঠিয়েছেন দূরে, যতটুকু আমরা জানি তাফসীরের মাধ্যমে অনেক দূরে, শ্রীলঙ্কায় পাঠিয়েছেন বা ভারতীয় উপমহাদেশে পাঠিয়েছেন, কিন্তু হাওয়াকে পাঠিয়েছেন মক্কার পাশেই, যাতে করে তিনি অতি দ্রুত তাড়াতাড়ি গিয়ে আপনার আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তাহলে এটা তার প্রতি ইহসান করেছেন। এরপরে ওনাকে কষ্ট দেওয়া থেকে লাঘব করেছেন। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, নারীদের দেখাশোনা করবে, দেখভাল করবে, এটা নারীদের জন্য ইহসান আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে দিয়ে দিয়েছি নরম ভাবে, কোমল হৃদয় ভাবে। যেমন দেখেন আজকে আমরা পুরুষরা দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করি একমাত্র আপনার পরিবারের সদস্যদেরকে, স্ত্রীদেরকে, ভাইদেরকে, বোনদেরকে ভালো রাখার জন্য, কিন্তু এই কষ্টটা নারীদের করতে হয় না। আল্লাহ তাআলা জানেন যে নারীরা এরকম কষ্ট করতে পারবে না। এজন্য আমি আল্লাহ তাআলা নারীদেরকে কষ্ট লাঘব করে দিয়েছি। তাহলে এটা আল্লাহ তাআলা নারীদের উপর জুলুম করেন নাই, বরং নারীদের প্রতি ইহসান করেছেন। তারপরে আসেন, এখন এরা আরেকটা কথা বলে যে আল্লাহ তাআলা তাইলে যদি থেকেই থাকেন, তো আল্লাহ তো আমাদের উপর একদিক দিয়ে বিচার করলেন যে পুরুষদেরকে 4টা বিয়ের অনুমতি দিলেন, নারীদেরকে 4টা বিয়ের অনুমতি দিলেন না। এদিক থেকে তো আল্লাহ বৈষম্য করলেন। তো এখানেও আল্লাহ তাআলা বৈষম্য করেন নাই। দেখেন, আসলে একজন পুরুষ 4টা স্ত্রী একসাথে রাখতে পারেন। 4টা স্ত্রী একসাথে রাখা জায়েজ আছে যার সামর্থ্য আছে তার জন্য, কিন্তু সামর্থ্য না থাকলে রাখা যাবে না। তো এখন পুরুষ একসাথে 4টা স্ত্রীর সাথে সঙ্গম করতে পারেন। আপনি যেটা বলতে পারেন যে দিন রাত কাটাতে পারেন। তাহলে এই 4টা পুরুষ যদি একজন পুরুষ যদি 4টা মহিলার সাথে রাত কাটায়ও বা একসাথে বিয়ে করে থাকেন, তাহলে প্রত্যেকটা স্ত্রীর সন্তানের বাবা হবে কে? ওই পুরুষটা। কিন্তু যদি 4টা মহিলা, আপনার একটা মহিলা 4জন পুরুষের সাথে দিনাতিপাত করেন, যদি আপনার থাকেন, তাহলে ওই মহিলার থেকে যে সন্তানটা হবে, ওই সন্তানটার পিতৃ পরিচয় কি হবে? এটার জন্য আল্লাহ তাআলা ইহসান করেছেন যে আমি নিজে 4টা স্ত্রী গ্রহণ করলাম, 4টা স্ত্রীর সাথে আমি রাত্রি যাপন করলাম, থাকলাম। তাহলে এই 4টা স্ত্রীর যদি 4টা সন্তান হয়, ওই সন্তানগুলোর কিন্তু পিতৃ পরিচয় আছে। সবাই একসাথে বলে দিতে পারবে যে এটা মহসিন বিন রফিকের সন্তান। কিন্তু যদি একজন মেয়ে 4টা পুরুষের সাথে জীবন যাপন করে, তাহলে ওই সন্তানটা হওয়ার পরে 4জন স্বামী তো টানাটানি করবে। এ বলবে না এটা আমার সন্তান, ও বলবে আমার সন্তান, এ বলবে আমার, ও বলবে আমার। তাহলে 4 টুকরা করে কি 4জনকে দিয়ে দিবেন? না, আবার বলবে যে ডিএনএ টেস্ট করাও। তাহলে ডিএনএ টেস্ট যখন করানো হবে যে কার সন্তান, এটা প্রমাণ পাওয়ার জন্য সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, ওই নারীর সম্মান খাটো হবে, ওই নারীর মর্যাদা মান ক্ষুণ্ণ হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এইরকম ভাবে আপনার আল্লাহ তাআলা ফেসিলিটি দিয়েছেন মহিলাদের ক্ষেত্রে। তাহলে এখানেও আল্লাহ তাআলা নারীদের প্রতিও বিচার করেন নাই, এখানেও আল্লাহ তাআলা ইনসাফ করেছেন। তাহলে এই ক্ষেত্রেও আপনার নাস্তিকদের প্রশ্নটা হচ্ছে কি একদম ভিত্তিহীন। এরপরে নাস্তিকরা হাদিস থেকে একটা দলিল দিই। নাস্তিকরা একটা প্রশ্ন করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিলেন, নারী ধর্ষণকারী ছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কেন? বলে যে কারণ তিনি একদম ছোট্ট একটা মেয়েকে, 6 বছরের একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। অথচ এটা একটা মিথ্যা কথা। 6 বছরে কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে নিয়ে আসা হয় নাই। 9 বছরে নিয়ে এসেছিলেন। আপনি লক্ষ্য করবেন যে আপনি মনে হয় বাইরে থাকেন না ভাই? হ্যাঁ, আপনি বাইরে জি থাকেন। ভাই। বাইরের দেশে একটা, হ্যাঁ, জি, বাইরের দেশে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী মেয়েদের গঠন হতে একটু সময় লাগে। প্রায় 10, 12, 13 বছর হয়ে যায় বড় হতে একটু। কিন্তু আরব দেশের মেয়েরা এমন যে সেখানের খাবারগুলা এত পুষ্টিকর, যেমন সৌদি আরবের কথা যদি বলি, খেজুর, আপনার জমজমের পানি, ইত্যাদি। তারপরে ওনারা বেশি ফাস্ট ফুড খায়। আমি যেটা দেখলাম, কয়েকবার গিয়ে আমি দেখেছি। ওনারা খাবার ভাত বলতে খায় না। ওনারা সবসময় আপনার আহ ফ্রাই জাতীয় জিনিস খায়, এরপর আপনার কোমল পানীয়, জুস, এগুলা খায়। তো যার কারণে ওনাদের দেহটা খুব তাড়াতাড়ি বয়স বেশি হওয়ার মতো শরীরটা উপযুক্ত হয়। এজন্য আরবের প্রথা অনুযায়ী যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলকে বারবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন।
স্বপ্নে দেখানোর পর রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই মেয়েটা যদি আমার জন্য ভালোই হয়, আপনি যদি আমার স্ত্রী হিসেবে তাকে পছন্দ করে থাকেন, দেখেন কত সুন্দর, তাহলে আপনি আমাকে এর ব্যবস্থা করে দেন। তো আল্লাহ তাআলা ওনাকে ব্যবস্থা করে দিলেন। 6 বছর বয়সে আক্ত হয়েছে। 6 বছর বয়সে আক্ত হয়েছে, কিন্তু 9 বছর বয়সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ঘরের মধ্যে নিয়ে এসেছেন। তাহলে 9 বছরে তিনি পরিপূর্ণ বয়স হয়ে গিয়েছেন। একজন মেয়ে বিয়ে হওয়ার বা একজন মেয়ে একজন পুরুষের শারীরিক ভাবে গ্রহণ করার যে ম্যাচুরিটি, যে বয়স, সেটা মা আয়েশার হয়ে গিয়েছিল। সেই জন্য মা আয়েশাকে আল্লাহ রসুল 9 বছরে ঘরে নিয়ে এসেছিলেন। এখানে তিনি ভুল কিছু করেন নাই। নাস্তিকদের যে প্রশ্ন, ওই প্রশ্নটা হলো অবান্তর, ওই প্রশ্নটা হলো শুধুমাত্র ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য। এটা কোনো গ্রহণযোগ্য প্রশ্নই হতে পারে না। যেমন আমাদের দেশে 12-13 বছরের মেয়ের অনেক বিয়ে হয়। এই যে আপনারা দেখেছেন গত কালকে নাকি পরশুদিনের একটা রিপোর্ট, ওনারা বলছেন যে বাংলাদেশের মধ্যে প্রায় আপনার 51% মেয়ের বিয়েই হচ্ছে 18 বছরের আগে। এই নিউজটা দেখে আমি আলহামদুলিল্লাহ পড়ছি। সরকারি একটা আইন করে দিয়েছে 18 বছর পর্যন্ত বিয়ে হতে পারবে না, কিন্তু না, ইসলাম বলছে যে যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সে পারবে। যেমন আমরা মাসআলা পড়েছি, আমির ভাইও জানবেন যে বাকেরা সাইবা বলে একটা মাসালা আছে। তাহলে এটা উনি উপযুক্ত হয়েছেন, সেজন্য তাকে আল্লাহ রসুল ঘরের মধ্যে নিয়ে এসেছিলেন। আর মাইশা তো আমার আপনার মতো ঠুনকু মেয়ে ছিলেন না। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন জ্ঞানের অধিকারী ছিলেন যে তিনি আল্লাহ রসুল থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন। কিতাবুল ওহীর বড় বড় যে হাদিসগুলো আছে, ওই হাদিসগুলো মায়েশা বর্ণনা করেছেন। তিনি এমন প্রখর মেধার অধিকারী ছিলেন। তাহলে এই প্রশ্নটাও, নাস্তিকদের এই প্রশ্নটাও অবান্তর। আমাদের দেশের একটা এরপরে নাস্তিকরা প্রশ্ন করে যে কি, নাস্তিকরা বলে যে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের মধ্যে হুর দিবেন আমাদেরকে, জান্নাতে একজনের জন্য 70টা করে হুর দিবেন। তো একজনের জন্য 70টা করে হুর দিবেন। এখন আমাদের তসলিমা নাসরিন আমাদের দেশের, সে বলছিল যে যে জান্নাতের মধ্যে আমার মা আমার বাবার সাথে থাকতে পারবে না, ওই জান্নাত আমি চাই না। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, মানে নাস্তিকদের মাথার কমন সেন্সটা কিরকম। সে বলছে যে আমার মা যেখানে আমার বাবার সাথে থাকতে পারবে না, আমার মা আমার বাবাকে চিনবে না। আল্লাহ তাআলা বলছেন যে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা যে এখানে বলছেন যে মা বাবা, আত্মীয়-স্বজন, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি কেউ কারো উপকারে আসবে না। এই এখান থেকে সে ধরে নিয়েছে যে আমার মাকে আমার বাবা ভুলে যাবে। তাহলে যেই জান্নাতে আমার মা আমার বাবার সাথে থাকতে পারবে না, এই জান্নাত আমি চাই না। অথচ আল্লাহ তাআলা বলছেন যে কি, মানে 70টা হুর দিবেন, ঠিক আছে, কিন্তু এই 70টা হুরের মধ্যে সবচাইতে প্রাধান্য কাকে দেওয়া হবে? সবচাইতে প্রাধান্য দেওয়া হবে যে আমার আপনার যে নেককার স্ত্রীটা থাকবে, তিনি তাদের নেতৃত্ব দিবেন। আল্লাহ তাআলা তো এটা বলেন নাই যে তোমার স্ত্রী জান্নাতে তোমার মধ্যে থাকবে না। তবে হ্যাঁ, আমার স্ত্রী যদি এমন হয়, আমি জান্নাতি কিন্তু আমার স্ত্রী জাহান্নামী। এইরকম ভাবে অনেক নবীদের স্ত্রীদেরকে আমরা দেখেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী অবাধ্য হয়েছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও নূহ আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে, এমনটা আশা করলে তো হবে না। আমি জান্নাতে যাওয়ার কাজ করব না, কিন্তু একজন হুজুরের স্ত্রী হওয়ার কারণে, নবীর স্ত্রী হওয়ার কারণে আমি জান্নাতে চলে যাব, আর নবীকেও অস্বীকার করবো, আল্লাহকে অস্বীকার করবো, আমি জান্নাতে যাবো, এটা তো হতে পারে না। নাস্তিকরা আমরা আল্লাহকে মানবই না, বলি যে আনসিন ইজ নাথিং, আল্লাহ বলতে কিচ্ছু নাই, হাসর নসর বলতে কিচ্ছু নাই। আর আবার আমি এই আশাও করি যে আমি আমার বাবার সাথে আমার মায়ের সাথে জান্নাতে চলে যাব। এটা তো হতে পারে না, এটা তো মামার বাড়ির আবদার না। এজন্য জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে না, এই দাবিটাও ভিত্তিহীন। যে সমস্ত মানুষেরা, যে স্বামীর স্ত্রী জান্নাতে যাওয়ার কাজ করবে, ওই স্ত্রী জান্নাতে তার সাথে থাকবে, তবে আল্লাহ তাআলা তাকে আরো বাড়িয়ে দিবেন, 70 জন হুর দিবেন। এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। এইরকম ভাবে আসলে অনেক কথাই বলা যায়, অনেক দলিল আমরা দিতে পারবো। তো এখানে 5-6টা দলিল আমরা পেশ করেছি। আমি আর আলোচনা আসলে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ অনেক টাইম লম্বা হয়ে গিয়েছে। আমার ভাই অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছেন, যে আমিও বসে আছি ওনার থেকে কিছু আলোচনা শুনবো। এজন্য যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। তো আমরা আজকে যে প্রশ্নগুলো ক্লিয়ার করলাম, 1 নম্বর, নাস্তিকদের দাবি আল্লাহ বলতে কিচ্ছু নাই, এটা ভ্রান্ত দাবি, আল্লাহ আছেন। 2 নম্বর, আল্লাহ কিরকম সেটার প্রমাণ আমরা দিয়েছি। আর 3 নম্বর, এই পৃথিবী এমনি এমনি তৈরি হয়ে গিয়েছে, এটাও ভিত্তিহীন। এই পৃথিবী আল্লাহ তৈরি করেছেন, এটারও দলিল দিয়েছি। 4 নম্বর, হাসর নসর বলতে কিচ্ছু নাই, এটাও ভিত্তিহীন। হাসর নসর যা আছে এটারও দলিল আমরা দিয়েছি।
তারপরে মহিলাদের প্রতিও বিচার করা হয়েছে, এটার দলিল আমরা দিয়েছি, মহিলাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। তারপরে 4টা বিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লামের উপর তুহমত, মিথ্যা তুহমত, এটাও আমরা ব্যাখ্যা করেছি, খণ্ডন করেছি। এরপরে সর্বশেষ এসে জান্নাতের যে নিয়ামতের ব্যাপারে তাদের যেই একটা দ্বন্দ্ব আছে, সংশয় আছে, সেটার ব্যাপারেও আমরা ব্যাখ্যা করেছি। এই পর্যন্তই মূলত আজকে থাক ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, নাস্তিক্যবাদী মতবাদ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।